কল্পনা করুন, আজ রাত ঠিক 12টায় কোনো সতর্কতা ছাড়াই 800 কোটিরও বেশি মানুষ এক সেকেন্ডে অদৃশ্য হয়ে গেল। টোকিওর সব থেকে ব্যস্ত ক্রসিং ফাঁকা, নিউ ইয়র্কের টাইম স্কোয়ারেও একটাও লোক নেই, কলকাতার রাস্তায় হর্ন বাজছে না, দিল্লির ট্রাফিক চিরতরে থেমে গেছে। কিন্তু ভয়ের বিষয় মানুষ হারিয়ে যাওয়া নয়, মানুষ হারিয়ে যাওয়ার পর পৃথিবীতে কি কি ঘটতে শুরু করবে। মাত্র কয়েক ঘন্টার মধ্যে আকাশ থেকে বিমান পড়তে শুরু করবে, কয়েক দিনের মধ্যে পৃথিবীর সব বড় বড় শহরগুলো অন্ধকারে ডুবে যাবে, আর কয়েকশো বছর পরে হয়তো পৃথিবী মনেই করবে না যে এখানে মানুষ নামে কোনো প্রাণীর অস্তিত্ব অবধি ছিল। তাহলে সত্যিই যদি পৃথিবী থেকে সব মানুষ উধাও হয়ে যায়, তাহলে কি হবে আমাদের শহরগুলোর, কি হবে আমাদের এই প্রাণীদের? আর 1000 বছর পরে পৃথিবী দেখতে কেমন হবে? চলুন সময়ের চাকা ঘুরিয়ে দেখে আসি। মানুষ উধাও হওয়ার 1 ঘন্টা পরে পৃথিবী কিন্তু স্বাভাবিক মনে হবে, যেমন আগে চলছিল এখনো ঠিক সেমনভাবেই চলছে। অনেক গাড়ি এখনো রাস্তায় চলছে, অনেক বিমান এখনো আকাশে উড়ছে, অনেক কারখানা এখনো সচল আছে, অনেক বিদ্যুৎ কেন্দ্র এখনো বিদ্যুৎ উৎপন্ন করছে। কিন্তু সমস্যা হলো এইগুলো চালানোর জন্য কিন্তু এখন আর কেউ নেই, সেহেতু রাস্তার গাড়িগুলো একে অপরের সাথে ধাক্কা খেতে শুরু করবে, ফলে বিশ্বের দুর্ঘটনার সংখ্যা কিন্তু এক মুহূর্তে বেড়ে যাবে। মানুষ উধাও হওয়ার 10 ঘন্টা পরে পৃথিবী বুঝতে শুরু করবে যে কিছু একটা ভয়ঙ্কর ঘটেছে। ফেসবুকে কোনো নতুন পোস্ট নেই, ইউটিউবে কোনো নতুন ভিডিও নেই, কোনো ফোন কল নেই, কোনো মেসেজ নেই। মানব ইতিহাসে এই প্রথমবার পুরো পৃথিবী একসাথে নীরব। মানুষ উধাও হওয়ার একদিন পরে হাজার হাজার প্লেন যেগুলো আকাশে উড়ে বেড়াচ্ছিল সেগুলো কিন্তু তাদের জ্বালানি শেষ করে এবার কিন্তু মাটিতে ভেঙে পড়া শুরু করেছে। অনেক বিদ্যুৎ কেন্দ্র যেগুলো স্বয়ংক্রিয়ভাবে চলছিল সেগুলো কিন্তু আস্তে আস্তে বন্ধ হওয়া শুরু করেছে, বা কিছু সমস্যা শুরু হয়েছে সেগুলোর মধ্যে। হাসপাতাল, বিমানবন্দর, মেট্রো স্টেশন, রেলওয়ে, রাস্তাঘাট সব কিছু মানব শূন্য। পৃথিবী যেন হঠাৎ করেই তার চালককে হারিয়ে ফেলেছে। মানুষ উধাও হওয়ার 5 দিন পর ফ্রিজ বন্ধ, এসি বন্ধ, বিদ্যুৎ নেই, বিভিন্ন সুপারমার্কেটের খাবার পচতে শুরু করেছে, বিভিন্ন জায়গায় ছোট ছোট আগুন লাগতে শুরু করেছে। কিন্তু সেই আগুন নেভানোর জন্য কিন্তু দমকল কর্মী নেই। রাতের শহরগুলো আস্তে আস্তে ভৌতিক অন্ধকারে ডুবে যাচ্ছে। মানুষ উধাও হওয়ার 10 দিন পরে লক্ষ লক্ষ কুকুর, বিড়াল, ছাগল এবং খামারের যে প্রাণীগুলো তারা কিন্তু আস্তে আস্তে রাস্তায় বেরিয়ে আসা শুরু করবে। মানুষের তৈরি সীমান্ত কিন্তু তাদের কাছে আর কোনো অর্থ বহন করবে না। প্রকৃতি ধীরে ধীরে কিন্তু তার হারানো জায়গা ফিরে পেতে শুরু করবে, যেগুলো আমরা মানুষেরা আমাদের সুবিধার্থে ব্যবহার করছিলাম। আমরা বন কেটে শহর বানাচ্ছিলাম, সেই বনে যে প্রাণীরা থাকতো তাদের কিন্তু জায়গা কোথায় সেটা কিন্তু আমরা খেয়াল রাখতাম না। এখন পৃথিবী আস্তে আস্তে আবার তার সেই পুরনো রূপে ফিরে যাবে। মানুষ উধাও হওয়ার 100 দিন পরে সেই রাস্তার ফাটল দিয়ে কিন্তু আগাছা বেরোনো শুরু হবে। অনেক বাড়ির বাগানগুলো কিন্তু ছোট জঙ্গলে পরিণত হবে। কলকাতার রাস্তায় হয়তো শেয়াল ঘুরে বেড়াচ্ছে, টোকিওর রাস্তায় হয়তো হরিণ ঘুরে বেড়াচ্ছে। সেই মানুষের ব্যস্ত শহরে কিন্তু আবার প্রাণীদের পদচারণা শুরু হয়েছে। মানুষ উধাও হওয়ার 1 বছর পরে কিন্তু পৃথিবীটা সেই আগের মতো আর লাগবে না। বেশিরভাগ শহর অন্ধকার, ইন্টারনেট নেই, ইলেকট্রিক নেই, টেলিভিশন নেই, রেডিও নেই, মানুষ নেই, শুধু বাতাসের শব্দ। অনেক মেট্রো স্টেশন জলে ডুবে গেছে, অনেক রাস্তা ভাঙতে শুরু করেছে। যে শহরগুলো আগে সভ্যতার প্রতীক ছিল সেগুলোই এখন প্রকৃতির কাছে আত্মসমর্পণ করছে। মানুষ উধাও হওয়ার 10 বছর পরে টোকিও, নিউ ইয়র্ক, দিল্লি, কলকাতা সকল শহরের গায়ে প্রকৃতির ছাপ স্পষ্ট। গাছপালা বিল্ডিংয়ের জানলা ভেঙে ভেতরে ঢুকে পড়েছে, অনেক সেতু দুর্বল হয়ে পড়েছে, অনেক রাস্তা পুরোপুরি ঘাসে ঢেকে গেছে। পৃথিবী নিজেই আস্তে আস্তে মানুষকে ভুলতে শুরু করেছে। মানুষ উধাও হওয়ার 50 বছর পরে অনেক আকাশচুম্বী বিল্ডিংয়ের কাজ ভেঙে পড়তে শুরু করেছে। নদীর ওপরের বাঁধগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদী আবার তার সেই পুরনো পথ ফিরে পেতে শুরু করেছে। অনেক ছোট ছোট শহর এখন সম্পূর্ণ বনভূমি। পৃথিবী যেন ঘোষণা করছে, এই পৃথিবী এখন আবার আমার। মানুষ উধাও হওয়ার 100 বছর পরে
বেশিরভাগ স্টেডিয়াম, শপিং মল, বিমানবন্দর, রেল স্টেশন, আকাশচুম্বী বিল্ডিং সব কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক বিপন্নপ্রায় প্রাণী আবার ফিরে এসছে, তারা বংশবিস্তার করছে। বাতাস আগের চেয়ে কিন্তু অনেক পরিষ্কার, নদীগুলো আগের চেয়ে স্বচ্ছ, পৃথিবী আবার নিজের রূপ ফিরে পাচ্ছে। পৃথিবী আগের থেকে অনেক বেশি জীবন্ত। মানুষ উধাও হওয়ার 500 বছর পরে কিন্তু মানুষের তৈরি অধিকাংশ স্থাপনা আর কিন্তু টিকে থাকবে না। শুধু কিছু বিশাল পাথরের তৈরি নির্মাণ তখনও দাঁড়িয়ে থাকবে, কিন্তু সেগুলোও কিন্তু প্রকৃতির মাঝে হারিয়ে যাবে। চারিপাশে সবুজ বন জঙ্গল, তার মাঝে কোথায় হারিয়ে যাবে সেটাকে আর খুঁজে পাওয়া যাবে না। মানব সভ্যতার গল্প এখন কেবল ধ্বংসাবশেষে লুকিয়ে আছে। মানুষ উধাও হওয়ার 1000 বছর কেটে গেছে। এখন যদি কোনো এলিয়েন স্পিসিস পৃথিবীতে আসে, তারা দেখবে বিশাল বনভূমি, পরিষ্কার নদী, প্রাণে ভরা পৃথিবী, কিন্তু তারা কখনো বুঝতেই পারবে না যে এখানে মানুষ নামে একটি প্রজাতি কোনো সময় বসবাস করত, যারা আকাশচুম্বী ভবন বানিয়েছিল, চাঁদে পা রেখেছিল, মহাকাশে যান পাঠিয়েছিল, আর তারা নিজেদের পৃথিবীর মালিক বলে ভাবত। কিন্তু আজ পৃথিবী তাদের সব চিহ্ন মুছে ফেলেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, মানুষ ছাড়া পৃথিবী ধ্বংস হবে না, ধ্বংস হবে মানুষের তৈরি সভ্যতা। পৃথিবী কোটি কোটি বছর ধরে বেঁচে আছে। আমরা এসেছি শুধুমাত্র স্বল্প সময়ের জন্য। আমরা ভাবি পৃথিবী আমাদের, কিন্তু সত্য হলো আমরা পৃথিবীর মালিক নই, আমরা কেবল তার অস্থায়ী অতিথি। মানুষ কিন্তু পৃথিবী ছাড়া বাঁচতে পারবে না, কিন্তু পৃথিবী কিন্তু মানুষকে ছাড়া দিব্যি বেঁচে থাকবে।